নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। একটা অত্যন্ত কমন প্রশ্ন আমার সামনে আসতে থাকে যে ম্যাম, আমরা এত সমস্যায় পড়ছি, এই সমস্যার সমাধান কি করে হবে? সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। আমি আগেও বলেছি, আজও বলছি যে আমাদের ডেস্টিনি কিন্তু বদলানো যায় না, ভাগ্য বদলানো যায়। তো আমাদের যার যার ভাগ্য আজ যেটুকু লেখা আছে সেটুকুই, আমাদের যেটুকু প্রাপ্য সেটুকুই পাবো। কিন্তু এই প্রাপ্যটুকু পেতে গিয়ে যদি আমরা কোনো বাধার সম্মুখীন হই, তাহলে কিন্তু আমরা এই বাধাগুলোকে জয় করতে পারি। কিন্তু এই জয় করতে গেলে, এই বাধাগুলো জয় করতে গেলে মনে জোর রাখতে হবে এবং নিজেকে, যে অ্যাস্ট্রোলজারকে আপনি দেখাতে চান, যাকে আপনি বিশ্বাস করেন, তাকে বিশ্বাস করে নিজেকে তার কথা অনুযায়ী তাকে ফলো করতে হবে। কত হয় কি, কত আমার কাছে ক্লায়েন্ট আসে, তারা বলে ম্যাম আমরা এইটা এরকম হবে না, ওইটা ওই হবে না। মানে তারা এই যে অল্প বিদ্যা, এটা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর। অল্প বিদ্যা কোনো অবস্থাতেই কিন্তু ঠিক না। যদি আপনারা কোনো রকমভাবে অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই কোনো ভালো ইনস্টিটিউটে বা কোনো ভালো অ্যাস্ট্রোলজার যিনি শেখান তার কাছে যোগাযোগ করে, আমিও শেখাই, আমিও অনলাইন অ্যাস্ট্রোলজি করিয়ে থাকি। আমি আমার নম্বর যাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারেন। তাতে করে কি হবে, একটা সম্যক ধারণা। সবাইকে যে জ্যোতিষী হতে হবে তার কোনো মানে নেই, সবাইকে যে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যদি একটা সম্যক ধারণা থাকে, তাহলে আপনারা আপনাদের নিজেদের যে প্রবলেম আসতে চলেছে সেটা সম্বন্ধে একটা অ্যাওয়্যার হয়ে যাবেন, বা নিজেরা কি পড়লে বা কি নিলে বা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারেন বা নিজেদেরকে একটা বেটার পজিশনে রাখা যায় সেটা করতে পারেন। ঘটনাটা হচ্ছে, অনেক সময় কি হয় যে না, এই অনেকের খুব ইন্টারেস্ট থাকে, বুধ বৃহস্পতির কানেকশন ভালো থাকলে অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট থাকে, তারা স্পিরিচুয়াল হয়, তাদের অ্যাস্ট্রোলজিতে একটা ইন্টারেস্ট থাকে। এই ইন্টারেস্টে কি হয়, এনারা বিভিন্ন ইউটিউব থেকে নিচ্ছেন, ইউটিউব থেকে আইডিয়া শুনছেন, কিন্তু এই যে আইডিয়াটা শুনছে এইটা কিন্তু সঠিক আইডিয়া নিচ্ছে না, যেটা জানছে সেটা খুব একটা সঠিক না, পুরো মানেটাই বদলে যাচ্ছে, পুরো বিষয়টা অতটা ক্লিয়ার নয়। তাতে করে কি হচ্ছে, ভুল আমাদের কাছে আচ্ছা ম্যাম বলুন তো, আমার তো এইটা এরকম আছে, তাহলে কি এরকম হবে? এরকম ভাবে হবে না। পুরো ব্যাপারটা ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে। শুধু খালি মাঙ্গলিক আর কালসর্প এই জেনে কিন্তু অ্যাস্ট্রোলজি হবে না। অনেক সময় আমরা দেখবো যে একটাই সময় একটা প্রচুর লোক জন্মায়। আজকে একটা হসপিটালে একটা সময় কত বাচ্চা জন্মাচ্ছে, সবার কি একই রকম ভাগ্য হচ্ছে? না, ভৌগোলিক পজিশন হলে হবে না তো। তাছাড়া তার কর্ম, আর সে কিভাবে কর্ম করছে সেটা দেখতে হবে, তার পরিবেশ, সে কি সুযোগ পাচ্ছে সেগুলো দেখতে হবে। আর শুধু তাই না, আমরা খালি গ্রহের পজিশন দেখতে হবে না, কিন্তু গ্রহ যে পজিশনে আছে, ধরুন আজকে দশমের রবি থাকলে একটা ভালো স্টেবল চাকরি হয়। এবার সেই রবিটা দশমে, সেটা কি রবি শুক্র গ্রহ, নক্ষত্র গ্রহ, সে কোন নক্ষত্রে আছে, সে কোন নক্ষত্রে জন্মেছে, তার কি দশা, একটা বাচ্চা শুরু করে সে কোন দশায় শুরু করে, সে কি ধরনের কোন কিরকম নক্ষত্র, তার ভালো নক্ষত্র প্রথম দশা পেয়েছে, না তার বদ নক্ষত্র বা তার খারাপ নক্ষত্র সে পেয়েছে। এইগুলো কিন্তু ভীষণভাবে কাউন্ট করে একটা মানুষের ভাগ্য বিচার করতে গিয়ে। অনেক সময় আমাদের বলে আমার না অমুক ঘরে ওই গ্রহটা আছে, ম্যাম আমাদের কি হবে? এইভাবে বিচার করা যাবে না। অনেকগুলো জিনিস দেখতে হবে যে কোন নক্ষত্রে কোন চরণ পেয়েছে, কোন পায়া পেয়েছে, কি তার কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, সব পুরো ব্যাপারটাকে, সম্যক একটা ধারণা, পুরো ব্যাপারটাকে বিচার করতে হবে। এই জন্য আপনাদের যারা যারা জ্যোতিষ নিয়ে ইন্টারেস্ট, যারা যারা জ্যোতিষ জানতে চান সঠিকভাবে, তারা অবশ্যই জ্যোতিষ
ক্লাসেস জয়েন করে ভালো করে একটা ভালো ইনস্টিটিউটে, আমারও এই জুলাই মাসের 3 তারিখ থেকে আমার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, নিচে নাম্বার যাচ্ছে, আমাকে যোগাযোগ করুন। একদম খুবই স্বল্প মূল্যে, কিছুই না, সপ্তাহে 1 দিন করে 1.5 ঘন্টা ক্লাস করা যেতেই পারে। নিজেদের ভালো রাখবেন, নিজেদের আত্মীয় স্বজন সামান্য প্রবলেমে ছুটে একটা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। নিজেদের যে খিদে, মনের খিদে, যেমন আপনাদের পেটের খিদে আছে, মনের খিদে আছে, তো আপনাদের যে যাদের বৃহস্পতি ভালো, ধরুন মিনে বৃহস্পতি 5th হাউসে রয়েছে, তার একটা অসম্ভব ক্রেভ থাকবে অ্যাস্ট্রোলজির প্রতি, জানার একটা আগ্রহ, সেইগুলো ফিল করবার জন্য কিন্তু আমি বলবো আপনারা এই অ্যাটলিস্ট একটা প্রিলিমিনারি, যেটাকে বলা হচ্ছে এলিমেন্টারি অ্যাস্ট্রোলজি, সেটাও অন্তত জেনে রাখুন। তাহলে বুঝুন একটা গ্রহ রয়েছে, আজকে ধরুন রবি তো অগ্নি তত্ত্ব গ্রহ, সে যদি রবি যদি এখন গিয়ে একটা জলরাশিতে বসে, তার অবশ্যই তার শক্তি কমে যাবে। এবং তার মধ্যেও আছে যে জলরাশিতে বসলেই হবে না, সেখানে কোন কোন নক্ষত্রে বসছে সেটাও দেখতে হবে, এই সব করতে হবে। শুধু তাই না, আমরা D1 চার্ট দেখবো, অন্য অন্য চার্ট যেগুলো D9 নবংশ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোও দেখি তারপর কিন্তু আমরা একটা বিবেচনায় আসি, আমরা একটা সিদ্ধান্তে আসি, আমরা একটা ফলাদেশ দিই। তো অনেক সময় আপনারা বলেন আমরা জ্যোতিষী দ্বারা ঠকেছি। এই যদি আজকে আপনাদের একটা সবার অল্প অল্প ধারণা থাকে, মানে ঠিকঠাক ধারণা থাকতে হবে, ওই ইউটিউব দেখে জ্ঞান হলে হবে না। 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। গ্রহটা কোথায় আছে, গ্রহটা কি পরিস্থিতি আছে, গ্রহটা অস্ত আছে না গ্রহটা কোন রাশিতে আছে, সে স্ত্রী রাশিতে আছে না সে পর রাশিতে আছে, সে জল রাশিতে আছে না পৃথ্বী রাশিতে আছে। আজকে যে অনেক ছেলে মেয়ে যারা ভর্তি হচ্ছে স্কুল করে, তারা তাদের মতো করে নিজেরা লাইন চুজ করছে, যার সায়েন্স পড়ার নেই, কিন্তু সায়েন্স পড়ে দেখা যায় অনেক স্টুডেন্টদের দেখেছি 11-12 তারা আর্টসে চলে যাচ্ছে, কমার্সে চলে যাচ্ছে, সায়েন্স কন্টিনিউ করতে পারছে না। তারা যে কোনো এমন না যে সব মেনটেন ভালো স্টুডেন্ট খারাপ, প্রচুর ভালো স্টুডেন্ট দেখবেন আর্টস নিয়ে পড়বে, সেটাই আছে। এমন কোনো মানে নেই যে ভালো স্টুডেন্ট যার রেজাল্ট খুব ভালো সে সায়েন্সে যাবে, সে আর্টসে যেতে পারবে না। তার যদি গ্রহ সাপোর্ট না করে তাহলে কিন্তু সে সায়েন্স পড়তে পারবে না। এবং আপনাদেরও যদি অল্প অল্প নিজেদের একটা আইডিয়া থাকে, অল্প আইডিয়া বলতে আমি বলছি না যে ইউটিউব দেখে আইডিয়া বা কোনো ম্যাগাজিন পড়ে আইডিয়া, ম্যাগাজিন পড়ে আমি জ্যোতিষ জানি কি, আমি ম্যাগাজিন পড়ব, আপনাদের জ্যোতিষী হতে হবে না। একটা মোটামুটি সম্যক ধারণা পেলে নিজেরা করতে পারে। আপনার সন্তানকে আপনি যখন ভর্তি করবেন নিশ্চয়ই দেখবেন, আর সপ্তাহে 1 ঘন্টা দেওয়া যেতেই পারে একটা নতুন সাবজেক্ট পড়ার জন্য, আর ভীষণই স্বল্প মূল্য, যা টাকা সেটা কিছুই নয় নাথিং। তো সেইটা দিয়ে পড়েই যদি আমি আমার নিজেকে ভালো রাখতে পারি, নিজেই সমস্যা আসতে চলেছে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারি, সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারি, তাহলে সেটা ভালো হবে। তাহলে এই যে একটা ধোঁয়াশার মধ্যে থাকা হবে, সমস্যা সবার আছে, কিন্তু সমস্যার সমাধানও আছে। এই সমস্যার সমাধান নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। নিজেরা যদি একটা শিক্ষা গ্রহণ করেন, সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন। ছোটখাটো সমস্যার জন্য কারণ হচ্ছে দৌড়তে হবে না। আর মনের জোর, সবার আপস অ্যান্ড ডাউনস আছে, মনের জন্য দরকার। মনের জোর না রাখতে পারলে কিন্তু তখন দেখা যাবে যে আপনারা যদি জানেন, চন্দ্র ভীষণভাবে ইম্পর্টেন্ট। যাই হোক, এরকম আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো এবং বলতে থাকি, যাতে করে আপনাদের একটা ভালো ক্লিয়ার আইডিয়া হয় জ্যোতিষটা কি, সম্বন্ধে কোনো ভ্রান্ত ধারণা না থাকে। যে লোকে বলে জ্যোতিষ বিশ্বাস করি না, এরকম ধরনের ধারণা না থাকে,
আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সামনে উপস্থাপনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমায় জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে। আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে অল টিপে দিন বেল আইকন। আজ এই পর্যন্তই, নমস্কার।